দাবি একটাই, গ্রামীণ ফোনের সংযোগ চাই। আমাদের দাবি একটাই, আমাদের দাবি মানতে হবে। এগুলো মানতে হবে। গ্রামীণ ফোনের টাওয়ার চালু চাই, চালু চাই। টাওয়ার চালু চাই, চালু চাই। গ্রামীণ ফোনের টাওয়ার চালু চাই, চালু চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বাদামবাড়ির টাওয়ার, বাদামবাড়ির টাওয়ার, আমাদের সংযোগ, বাদামবাড়ির টাওয়ার, সংযোগ, 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 সংযোগ। ঠাকুরগাঁও জেলা বা লেডিগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত এলাকা। এখানে আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে বিভিন্ন সমস্যা করতেছি। এখানে আজকে প্রায় 2 বছর যাবৎ এই টাওয়ার স্থাপিত হয়েছে, কিন্তু আজ অদ্যাবধি এটা চালু হয় নাই। আমাদের প্রাণের দাবি অতি দ্রুত এটা চালু করা হোক, কেননা এই নেটওয়ার্কের কারণে আমরা বিভিন্ন সাইট থেকে পিছিয়ে পড়েছি। আমরা এই বর্ডার ঘেঁষে বসবাস করার কারণে আমাদের নেটওয়ার্কের সমস্যা অনেকদিন যাবৎ আছে, এখনো আছে। তাই আমরা দ্রুত এই নেটওয়ার্ককে চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি এলাকাবাসীর পক্ষে। তো আমরা প্রত্যন্ত ঠাকুরগাঁ জেলা মাইলাডাঙ্গি উপজেলা বড় পলাশবাড়ি গ্রামের বাদামবাড়ি বাজারে আমাদের দোকান। তো এখানে আমরা সম্মুখীন হচ্ছি, আমাদের ফ্লেক্সি রোডগুলো অনেক সময় দিলে সেগুলো গেছে কিনা আমরা বুঝতে পারি না। প্লাস এখান থেকে মনে করেন যারা চাকরির জন্য অ্যাপ্লাই করে এদের অনেকের এসএমএস গুলো আসে না, এদের অনেকের জয়নিং ডেট চলে যায়, তারপরেও এসএমএস গুলো অনেকে পায় না। অনেকে চাকরি অ্যাপ্লাই করছে, ভাইবা পরীক্ষার ডেট গুলোর জন্য এসএমএস গুলো পায় না। এক কথায় আমরা এখানে খুবই অবহেলিত হয়ে গেছি। প্লাস আমরা চাচ্ছি গ্রামীণ ফোনের যে টাওয়ারটি স্থাপন হয়েছে এটি অবিলম্বে যেন নেটওয়ার্কটা চালু করে দেয়। আমরা এটা আশাবাদী, গ্রামীণ ফোনের এমডির কাছে অত্যন্ত আশাবাদী। উনি অতি শীঘ্রই আমাদের এই টাওয়ারটি চালু করে দিবেন এবং সংযোগ স্থাপন করবেন। বর্তমান যুগে আমরা জানি যে যত সব বড় বড় কাজ রয়েছে সব কাজ অতি সহজে ইন্টারনেটের মাধ্যমে সমাধান করা সম্ভব হয়, কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের ঠাকুরগাঁও জেলা লেডিগঞ্জ উপজেলার বাদামবাড়ি এলাকায় সীমান্তবর্তী এক এলাকা, এখানে আমাদের কোনো নেটওয়ার্কের অনেক সমস্যা। যদিও আমাদের এখানে আশা দিয়ে 2 বছর আগে একটি গ্রামীণ ফোনের টাওয়ার স্থাপন করা হয়, কিন্তু দুঃখের বিষয় এই টাওয়ার আমাদের এখন পর্যন্ত চালু করা হয়নি। আমাদের সবার পক্ষ থেকে দাবি, বাদামবাড়ি এলাকাবাসীর পক্ষ থেকে দাবি গ্রামীণ ফোন টাওয়ারের সমিতির কাছে যে আমাদের এই টাওয়ার যেন অতি দ্রুত অতি শীঘ্রই চালু করা হয়। কারণ এই নেটওয়ার্ক না থাকার কারণে, ইন্টারনেট না থাকার কারণে আমরা যে কোনো অনলাইন ভিত্তিক কাজ অতি সহজে সমাধান করতে পারতেছি না। আমাদের বারবার বিভিন্ন হয়রানি হওয়া লাগতেছে। আমরা চাই, আমাদের দাবি একটাই, আমাদের এই টাওয়ারে যেন অতি দ্রুত সংযোগ দেওয়া হয়, আমাদের এলাকার উন্নয়ন করা হয়, আমাদের মানুষের উপকার করা হয়। আমাদের দাবি একটাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি একটাই, গ্রামীণ ফোনের সংযোগ চাই। আমাদের দাবি একটাই, আমাদের দাবি মানতে হবে। এগুলো আমি আমার কথা শেষ করি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের বাদামবাড়ির টাওয়ারটি বিগত 2 বছর যাবৎ স্থাপন হয়েছে, কিন্তু কোনো রকম সংযোগ দেওয়া হচ্ছে না। আমি গ্রামীণ ফোন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো আমাদের এই টাওয়ারটি অনতিবিলম্বে অতি শীঘ্রই আমাদের টাওয়ারটির সংযোগ দিয়ে আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষ আমরা সবকিছু থেকে পিছিয়ে আছি। আমরা চাই আমাদের এই নেটওয়ার্কের ব্যবস্থাটা আমাদের যাতে সুষ্ঠুভাবে। আর ভাই আমাদের এখানে গ্রামীণ ফোন দিচ্ছে 2 বছর ধরে, কিন্তু সে টাওয়ারটা দাঁড় করে রেখে দিচ্ছে, কিন্তু 2 বছর ধরে কোনো সংযোগের কোনো ব্যবস্থা করা দেওয়া হয়নি। এবং উপর কর্মকর্তার কাছে জানতে চাইলে ওরা কোনো নির্দেশনা আমাদেরকে দিচ্ছে না। কিন্তু আমাদের যে ব্যবসা করার জন্য যে সিমটা দিচ্ছে, সেই সিমে রিচার্জে আমাদের ওখানে 50, 55, 60 হাজার টাকা থাকে, কিন্তু আমরা সেটা ফ্লেক্সি লোড দিতে পারতেছি না, গ্রাহককে সেবাও দিতে পারতেছি না। এই জন্য আমাদের টাকা কিনা আসছে, এই জন্য আমাদের ব্যবসায় খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিংবা আমাদের সিমগুলোতে টাকা ট্রান্সফার হচ্ছে না। গ্রামীণ ফোনের কাছে আমরা যদি চাই যে আমাদের রিটেলারের টাকাটা ব্যাক দেন, তাও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশেষভাবে আমাদের অনুরোধ বিশিষ্ট উপদেষ্টাগণের কাছে যে আমাদের এই টাওয়ারটা যেন সংযোগ স্থাপন করে।